আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ডেজার্ট। এই ডেজার্টটি গরমে তৃপ্তি দিবে, ঠিক এমন ডেজার্ট হবে আমার আজকের রেসিপিতে। আম দিয়ে এই মালাই ডেজার্ট ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। মাত্র 4টি উপকরণে তৈরি হবে এই মালাই ডেজার্ট। ফ্রিজ থেকে নামিয়ে বাইরে থেকে এসে যখন খাবেন মুখে দিলেই মিলিয়ে যাবে, আর শরীরে পাওয়া যাবে প্রচণ্ড আরাম। গরমে আরাম পেতে এ ধরনের ডেজার্ট যে কেউ তৈরি করে নিতে পারবেন আমার আজকের রেসিপি দেখে। তাহলে আর কথা নয়, চলে যাব মূল রেসিপিতে। খুবই ঝটপট করে দেখানোর চেষ্টা করব আজকের রেসিপি। একটি পাত্রে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ মালাই দুধ। এই দুধটাকে জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এই উপকরণগুলাই লাগবে আমার আজকের এই ডেজার্ট তৈরি করতে। দুধটা ঘন করে জাল করে তারপর চিনি আর আগার আগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশানোর পর চুলায় বসিয়ে দেব। অবশ্যই আগার আগার পাউডার ঠান্ডা অবস্থায় দুধটা মিশাতে হবে, তারপর চুলায় বসাতে হবে। জাল করে 2-3 বার বলক উঠিয়ে নেব। দুধ যেহেতু জাল করাই ছিল, প্রচণ্ড ঘন আর মালাইয়ের ফ্লেভার আসবে এই দুধ থেকে। চুলার হিট মিডিয়াম রেখে 2-3 বার বলক উঠালেই হবে, বেশি জাল করার কোনো প্রয়োজন নেই যেহেতু দুধটা জাল করাই ছিল। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। আগার আগার পাউডার দেওয়ার কারণে অনেকটা ঘন হয়ে যাবে, আর গরম গরম অবস্থায় কিন্তু আমাদেরকে এই ডেজার্ট তৈরি করতে হবে। চুলা অফ করে দিলাম। নামিয়ে এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব, কাচের বাটিতে। চাইলে কিন্তু আপনারা স্টিলের বাটিতেও নিতে পারেন, যে কোনো পাত্রে এই পুডিং পাততে পারেন। ওপর থেকে এই বাবলগুলোকে একটু চামচের সাহায্যে সরিয়ে দেব। এখন কিন্তু প্রচণ্ড গরম, বলক উঠানো এই দুধটা একটা সাইডে রেখে দেব। তারপর আমি আম কেটে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা হতে থাক এই দুধ। একটা আম নিলাম, বড় সাইজের পাকা আম। এখন অ্যাভেলেবেল বাজারে আম পাওয়া যাচ্ছে, তো এই আম দিয়েই কিন্তু মজার ডেজার্ট তৈরি করা যায় গরমে পরম তৃপ্তি পাওয়ার জন্য। আমগুলা ঠিক এভাবেই কেটে নিচ্ছি কিউব কিউব করে। আমরা যারা আম পছন্দ করি যে কোনোভাবেই কিন্তু আমটাকে খেতে পারি। আজকে আমি যে মালাই ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি, এটা খাওয়ার পর আপনার রোজ রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। তবে একদিন বানিয়ে 7 দিন পর্যন্ত খেতে পারবেন এই ডেজার্ট। আম এভাবেই করেই কেটে নেব। আমি আজকে 1/2 লিটার দুধকে 1.5 কাপ পরিমাণ জাল করে নিয়েছি, ঘন দুধ। চাইলে কিন্তু আপনারা পরিমাণে বেশি করেও বানাতে পারেন। যদি বেশি পরিমাণে দুধ হয় সেক্ষেত্রে আমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এই কাজটা কিন্তু চাইলে আপনারা বটি দা দিয়েও করে নিতে পারেন, সেক্ষেত্রে আরও সুন্দর হবে কিউবগুলা। এবার আমি আমগুলোকে একত্রে নিয়ে নেব। এখানে যে পরিমাণ হবে একটি আম থেকে, এ দিয়েই হয়ে যাবে আমাদের আজকের ডেজার্ট। এই তো অনেকটা হয়েছে। এবার এই বাটির মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু উত্তপ্ত গরম অবস্থায় নাই এই দুধটা হালকা ঠান্ডা হয়েছে। বেশি ঠান্ডা হলে আবার জমাট বেঁধে যাবে, সেজন্য হালকা ঠান্ডা হলে আমের কিউবগুলো দিয়ে দিতে হবে। তারপর এভাবে করে একটু চাপ দিলে ভেতরের দিকে চলে যাবে এই কিউবগুলা। শুধুমাত্র হালকা ঠান্ডা হওয়ার কারণেই কিন্তু ভেতরের দিকে যাবে এই আমের কিউব। এবার ফ্যানের বাতাসে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ঠিক 15 মিনিট পর দেখবেন যে জমাট বেঁধে গেছে। চাইলে কিন্তু নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। এবার আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নেব। এভাবে ধরলেই কিন্তু আলগা হয়ে যাবে। তৈরি হয়ে গেল মজার ডেজার্ট। এবার আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। কত সুন্দর হয়েছে তাই না? সাথে পাকা আম আর আছে মালাই। অসম্ভব মজার এই ডেজার্টটি তৈরি করতে খুবই অল্প সময় লাগে, আর উপকরণও লাগে খুবই কম। আশা করব ভালো লেগেছে আজকের রেসিপি। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবার আমি খেতে খেতে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। বিদায় নিতে নিতে বলবো আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।